দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে, তার জন্য লাগবে এইটা। এটা পেয়ে গেছি, এবার চলে এসেছি এইবার কাজ করছে, পয়সা গুনতি করছে, তারপর গাড়ি। এই দেখো স্বপ্নের গাড়ি। হে গুড মর্নিং, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে কটা? এখন বাজছে 5:30। আমি আর ব্লগটা শুরু করছি। চলো, কাজ আছে সকাল সকাল, চলো। তো গাইস, আমি এখন বড়বড়ি ঘাটের ভিতরে বড়বড়ি তুলছিলাম। একটা লাইন তোলা হয়েছে সিধার একটা, আর এই লাইনটা। এখন বাজছে 6:40। দেখো লাগছে তুলতে, চলো। তো গাইস, এখন আমার বড়বড়ি তোলা হয়ে গেছে। এই দেখো বড়বড়ি আর ঝিঙা। 1 hour later. তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন যাব কোথায়? বেশি করে টাকা নিয়ে যাচ্ছি। এই দেখো টাকাগুলো, কত টাকা আছে তোমরা কমেন্ট করে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। আর কোথায় যাবো সেটা কমেন্ট করো। তো গাইস, আমি, আমার বাবা, একটা কাকু আর একটা দাদা যাচ্ছি। একটা শোরুম যাচ্ছি। কিসের শোরুম তোমরা বুঝতে পারছো? বুঝতে পারবে না, কারণ আমি এখনো বলিনি। তো কি করে বুঝতে? এই যে মেরোটা উঠে গেছে, এখান থেকে বেশিটা লয়, আর একটু সামান্য একটু হলেই চলে যাবো। এই বাসে এখন বেরিয়েটা যাচ্ছি। এই দেখো কত জল যাচ্ছে, দেখো কত জল যাচ্ছে। তো যাক, আমরাও যাচ্ছি, চলো। মাত্র আর কয়েক মিনিটের রাস্তা। আমি তো এই বাসে দেখো একটা প্যান্ডেল হয়েছে, সেই লেভেলের। কিসের প্যান্ডেল দেখে তোমরা বুঝতেই পারছো। পারলে ভালো কথা, অন্যদিন আসবো। যদি আগে সময় পাই তাহলে দেখবো, না হলে অন্যদিন আসবো। এই দেখো চলে এলাম আর মাত্র। তো গাইস, এসে পৌঁছে গেছি। এই দেখো এই বাসের শোরুমটাতে। এখন দেখবো কি দেখবো, মোটর সাইকেল দেখতে এসেছি। পছন্দ হলে বাড়ি নিয়ে চলে যাব। এই দেখো রুমের ভিতরে ঢুকে গেছি, মানে যেখানে বাইক রাখা আছে। এই পাশে লেখালেখির কাজ আরম্ভ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো তোমরা। এখন হচ্ছে পেমেন্টের কাজ চলছে। পুরো একেবারে নগদ দিয়ে কিনা হবে, মানে পুরো টাকা দিয়ে। চলো পেমেন্টটা হয়ে যায়। তো গাইস, টাকাটা গুনে নিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, চল টাকাটা ঝটপট গুনে নেব। তারপরে আমি তোমার গাড়িটা দেখাচ্ছি। এই পাশে টাকা গোনা হচ্ছে, আর এই পাশে দেখবে চলো নিয়ে যাচ্ছে। টাকা গোনা হয়ে গেছে, আর এই পাশে দেখো, এই পাশে লিখে নিলে দেখো। আর এই যে এই দেখো গাড়িটা পুরো ওয়াশ করা হচ্ছে। আমরা হিরো শোরুম এসেছি, যে হিরো স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালার নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে এখন জলটা শুনে ধুয়ে পরিষ্কার করে দিল, এরপর পলিশ করা হবে, তাহলে পুরো চকচক করবে, বুঝতে পারছো। তো গাইস, এই পাশে রেডি হচ্ছে। এই দেখো এখন পুরো চকচক করছে, দেখতে পাচ্ছ। এখন সে বাতাসটা দিয়ে দিলে, মানে জলটা পুরো শুকনো করে দিলে, এরপর তেলটা দিবে, পুরো চকচক করছে, দেখতে পাচ্ছ। ওই তেলটা শুকনো হলে দারুণ সুন্দর দেখাবে, বুঝতে পারছো। তো গাইস, এখন কি করছে বলো তো? এখন চেক করছে সব কিছু, মাসিগুলো চেক করে নিল, দেখতে পাচ্ছ। আমি সব বসে দেখছি। সব কিছু চেক করা হয়ে গেলে তারপর বাতাস চেক করা হবে, সেদিকে একটু নিয়ে যাবো, বুঝতে পারছো। তো গাইস দেখো, এই বাসে এবারে বাতাস চেক করা আর বাতাস দেওয়ার, যে এখানে দুটো পাইপ আছে না, এই দুটো পাইপে একটা চেক করা হয় আর একটা বাতাস দেওয়া হয়, বুঝতে পারছো। এটা মানে সেই ওয়েদারটাই শোরুমটা, এই দিকটায় সার্ভিস করা হয়, এই দিকটায়, বুঝতে পারছো। চলো আমি দেখাই তোমার কেমন করে বাতাস দিচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখবে। এই দুটো পাইপ দেখতে হচ্ছে হলুদ, এখান থেকে মিটার দেখাবে কত, দেখবে চেক করছে। দেখো এই দেখো, এখন আগের চাকাটা চেক করছে কত বাতাস আছে, দেখছে, দেখবে। এই দেখো এরকম করে ছিঁড়ে থাকছে, বাতাস হচ্ছে। তারপর এটা এই পাইপটা চেক করছে। চলো তোমাকে দেখাবো, দেখবে সত্যি দেখবে এটা কেমন করে। দেখি বাঁকা পাইপ, কুকুরু দেখতে পাচ্ছ। এই যে এই মিটারটা চেঞ্জ হচ্ছে, দেখাচ্ছি। দেখো এখন এই 18, 34, 40, 35, বার করতে ছেড়ে দিচ্ছে, 40 থাকে মনে হয়। তারপর পেছলি চাকাটা এখন করবে, চলো এটাও দেখে নাও। এই বাতাসটা দেওয়া হয়ে গেলে সব কিছু করা হয়ে গেছে, বাইরে বেরোবে, তারপর বাড়ি চলে যাবো গাড়ি নিয়ে। পেছলির চাকাটায় তোমাকে এখন দেখাবো কত বাতাস থাকে। এই দেখো বাতাস দিচ্ছে আর দেখছে। এখন 2 মিটার দিকে ঘুরিয়ে দেখছি, 32, 38, আরও বাতাস দেবে। এইটাই মনে হয় 40 থাকে যতটা সম্ভব। দেখা যাক, এখন বাতাস হচ্ছে, এরপর দেখবে। এই দেখো এখন দেখবে, দেখো হ্যাঁ 43 হয়ে গেছে মনে হয়। তো গাইস দেখো, এই বাসে ফ্রিতে দিচ্ছে
কী দিচ্ছে বুঝতে পারছো, পেট্রোল আর একটা কী দিবে, দুটো জিনিস দিবে ফ্রিতে। তো হচ্ছে এই যে পেট্রোল দিয়ে দিচ্ছে। এটা কত পিপ হতে পারে, এটা যতটা সম্ভব 5 লিটারের পিপ, যতটা সম্ভব ঢালা হয়ে গেছে। চলো এখন বাইরের দিকে বেরোবো, পুরো কমপ্লিট, এবার বাড়ি যাবো। তো গাইস সব কাজ হয়ে গেছে, এই শোরুমটাতে নিলাম, দেখতে পাচ্ছ। চলো বাড়ি যাই এখন, চলো। তো গাইস নতুন গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, আমি বসে আছি দেখে। তো গাইস এই হেলমেটটা পরে আছে, হেলমেটটা ফ্রি দিয়েছে, আর গাড়ির সাথে বাড়ি যাওয়ার জন্য তেল ফুল নাই, একটু দিয়েছে। তো গাইস গাড়িটা কত নিলে তোমরা অনেকজনই বলবে, তাই আমি বলে দিই, গাড়িটা 1 লাখের থেকে নিচে নিয়েছে, কিন্তু 90,000 থেকে উপরে মাঝামাঝিটাই নিয়েছে, বুঝতে পারছো। তো ওনাকে বলে দিলাম কত নিয়েছে। এখন জিএসটি একটু কমেছে, তাই দামটা, না হলে এটা 1 লাখের কাছাকাছি দাম হতো। এটা হচ্ছে আকাশ পুরো পরিষ্কার। এখন আমরা বাড়ি যাচ্ছি গাড়ি নিয়ে, নতুন গাড়ি, আমি বসে আছি নতুন গাড়িতে, আর কাকুর চালাচ্ছে। তো গাইস আমরা কোথায় গেছিলাম গাড়ি কিনতে, তোমরা নিশ্চয়ই জানছো। এসে চুল কাটতে গেছিলাম, চুল কেটে নিয়েছি। এই দেখো গাড়ি কালো কুচকুচে। এই দেখো চাবিকাঠি দুটো দিয়েছে, এই আর এই পাশে গাড়ি। আজ তারিখ হচ্ছে 28 সেপ্টেম্বর 2025 নিলাম। 100% সত্যি। এখন আমি চলে এসেছি কোথায়, ঘর ফিরতে চলে এসেছি। আর এখন আমি ভিডিও করবো। আজকে গাড়ি কিনতে গেছিলাম, তো ওগুলো ভিডিওগুলো এডিট করতে হবে। এখন অনেক কাট করে করা হয়েছে, বেশি করা হয়নি, তার যতটা করা হয়েছে ততটাই দেখাবো। চলো। পুরুষ মানুষ বেশি ভালোবাসা পেলে শিশু বাচ্চা হয়ে যায়। কি করে তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে শেয়ার করবেন। পরে ভিডিওটা দেখা হবে। টাটা, বাই বাই।